এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছে। তো আজকে আমাদের পুরীতে ডে 2 রেডি হয়ে গেছি। এখন যাব পুজো দিতে। এখন বাজছে ভোর ওই 5:45 মতো বাজে। তো লেট হয়ে গেল একটু, আরও আগে মানে 6টার মধ্যে মন্দিরে পৌঁছানোর কথা ছিল, তো সেটা তো হলো না, এতগুলো লোক আছে। তো তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি আর এখন যাব পুজো দিতে। তো চলো তোমরা সঙ্গে থাকো। কিন্তু পুজো দিতে গিয়ে তো কিছু দেখাতে পারবো না, কারণ মন্দিরে তো ফোন অ্যালাউ নেই। তো আশেপাশটা হয়তো দেখাতে পারবো। চলো, বিশু এখন স্নান করছে, বেরোবো। তো এই যে আমরা রেডি, এই যে আমরা যাচ্ছি এখন পুজো দিয়ে। শাড়ি টাড়ি পরে সকালবেলা পুজো দিতে যাচ্ছি। দেখা যাক। হ্যাঁ, 6টায় বলেছি আর 6:30 বেজে গেল। আমরা কিভাবে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়েছে, বাঙালি চাই। তো আমরা চলে এসেছি দেখো মন্দিরের সামনে। আর মন্দিরটা তো দেখেই মনটা ভালো হয়ে গেল, কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, এটা তো সবাই জানে, বলার কিছু নেই। তো এখন আমরা যাচ্ছি জুতো মোবাইল সব রাখতে, তারপরে আমরা যাব মন্দিরের ভেতরে দর্শন করার জন্য। আর আমরা গেছিলাম দক্ষিণ গেটে, আর আমরা যেহেতু পান্ডা ধরে পুজো দিয়েছি তাই জন্য আমাদের দক্ষিণ গেটে যেতে হয়েছে। আর পান্ডা ধরে পুজো না দিলে কিন্তু জেনারেল লাইনে বিশাল লাইন দিতে হয়, মানে বিশাল লাইন, 2-3 ঘন্টা লাইনে লেগে যায়। তো যেহেতু আমাদের পান্ডা ধরে পুজো ছিল ওই জন্য আমাদের হয়ে গেছে তাড়াতাড়ি। তো আমরা বেরিয়ে এসে এবার আমরা 4জন, মানে আমি, আমার হাজব্যান্ড আর রুম্পা আর তৃষা, আমরা যাচ্ছি গম্ভীরা দর্শন করার জন্য। তো অনেক দিনের ইচ্ছে ছিল গম্ভীরা দর্শন করব, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব থাকতেন। তো সেখানেই যাচ্ছি, একটা রিক্সা ধরে নিয়েছি। এই গম্ভীরা হচ্ছে দক্ষিণ যে মানে মন্দিরের গেট, সেই গেটের উল্টো দিকে একটা সরু রাস্তা মতো আছে, একটু কনজাস্টেড রাস্তাটা দেখে বুঝতেই পারছো। তো তার ভেতরে হচ্ছে গম্ভীরা ওখানে। তো সেইটাই দর্শন করতে যাচ্ছি, খুব ইচ্ছে, মানে অনেকবার পুরীতে এসেছি কিন্তু কোনো দিনও আমি গম্ভীরা দর্শন করিনি। তো একটা ভ্লগে দেখেছিলাম এরকম, গম্ভীরার কথাটা শুনেছিলাম, তো তার জন্য আমরা চলে এসেছি গম্ভীরা দর্শন করতে। রাস্তাটা দেখেছো একদম কনজাস্টেড। তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু একদম স্বর্গদ্বারে গিয়ে পড়বে। তো যাই হোক, গম্ভীরার ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না কিছু। দর্শন করে চলে এসেছি, খুব ভালো দর্শন হয়েছে, কিন্তু একদম চেপে গেছি, এত ভিড় পুরো চেপে গেছি। যাই হোক, এখন বাজছে 10টা, আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। একটু রেস্ট করব, আবার পরে বেরোবো। আজকে আর স্নান টান করতে যাবো না, আরও 2 দিন আছে, তখন যাবো স্নান করতে। এবার একটু ফ্রেশ হব। তো এটা হচ্ছে বিকেলবেলা, যেদিন আমরা পুজো দিতে গেলাম সেদিনই বিকেলবেলা আর কি। তো বিকেলবেলা আমি, রুম্পা আর বিশু একটুখানি বসেছিলাম সি বিচে। তো তখন দেখছি যে হঠাৎ অনেক লোকজন, আওয়াজ হচ্ছে। তারপরে দেখি মানে সমুদ্র আরতি এখন নতুন করে যেটা পুরীতে চালু হয়েছে, তো বেশ অনেক দিনই হলো। তো আমার ফার্স্ট টাইম এটা দেখা। তো সেই দিকে দেখছি অনেক লোকজন ভিড় করে গেছে, তো তাই জন্য আমরাও চলে আসলাম দেখার জন্য। তো দেখো, প্রথমে তো পুজো করে নেওয়া হলো, মানে সমুদ্রকে পুজো করে নেওয়া হলো, তারপরে হবে গঙ্গা আরতি। তো সমুদ্র আরতি, গঙ্গা আরতি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তারপরে হবে সমুদ্র আরতি। তো এই যে এখানে সব রেডি করছে, রেডি করে আগে পুজো হবে, তারপর আরতি শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমরা এখন আইসক্রিম খেতে এসেছি। তুই কি নিয়েছিস? চকলেট চিপস। আমি নিয়েছি ব্রাউনি উইথ ওয়েফেল। এই
কোয়ালিটি থেকে নিয়েছে ফ্রেশ ফ্রুট থ্রিল ব্রাউনি উইথ বাচ্চাগুলো দেখে একটু টেস্ট করি। সত্যি ভালো, ফ্রেশ ফ্রুট দিয়েছে। তো এভাবেই আমাদের ডে 2টা শেষ করলাম আমরা। আর এখানে কিছু ছবি যেখানে আমরা মন্দিরের সামনে তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।